হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। ফেসিয়াল করা দেখাইছিল, বাসায় ম্যানিকিউর পেডিকিউর করবো। প্রপার ম্যানিকিউর পেডিকিউর না, আমরা হাত পায়ের কেয়ার করবো। তো বেশি বক 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 না করে লেটস গো টু দ্য ভিডিও। তো এই হচ্ছে আমার বিফোর লুক। তো এখানে হচ্ছে আমি গরম পানি নিয়ে নিছি, পুরো ফুটন্ত গরম পানি না, যেটা সহনীয় গরম পানি সেটা নিছি। তারপর হচ্ছে শ্যাম্পু, বেকিং সোডা আর হচ্ছে লেবু আর একটা ব্রাশ নিয়েছি ক্লিন করার জন্য। হচ্ছে আমি গরম পানির সাথে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি মিশিয়ে নিব। এরপর হচ্ছে পাটা আমি 15 মিনিটের জন্য পানিতে রেখে দিব, যাতে পাটা সফট হয়ে আসে। এখানে আমি হাত পা দুইটা একসাথেই পানিতে রেখে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন। মানে যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটা নিয়ে আমি নখের আশেপাশে হচ্ছে আমি একটু রাব করে নেব। এটাকে আসলে এক্স্যাক্টলি কি বলে আমার জানা নাই, বাট আমি এটা হচ্ছে পায়ের যে মরা চামড়া থাকে সেটা উঠাতে হেল্প করে, আমি একটুটুক জানি। তো এটা দিয়ে হচ্ছে আমি সেটাই করব। এটা এখানে অনেক জোরে জোরে মানে লাগতেছে, কিন্তু হালকা হাতে করতে হবে। তো আমি হচ্ছে পুরো পায়ে এটার অল্টারনেটিভ এখন অনেক বের হয়েছে, অনেকগুলা টুলস বের হয়েছে, বাট এটা হচ্ছে আমি সবসময় ইউজ করি বিকজ এটা মাটির যেহেতু, তাই আমার স্কিন বেশি রাফ করে না আর স্কিনের মরা চামড়াগুলো সুন্দরভাবে উঠায়। এরপর আমি এখন ফেস স্ক্রাব করবো। স্ক্রাব করা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ফেসে বা বডিতেও কাজ করে, তার রেজাল্ট অনেক ভালো। তো এরপর আমি পানি মিশিয়ে নিব দিচ্ছি। অ্যাপ্লাই করে ফার্স্টে 5 মিনিট আমি ম্যাসাজ করব। এরপরে 10 মিনিট আমি রেখে 10 to 15 মিনিট রেখে দিই। তারপর এটা নর্মাল পানিতে ধুয়ে ফেলবো। হচ্ছে আমি একটু নখ পরিষ্কার করে নেব। এখানে হচ্ছে আমি হাতের নখগুলো একটু শেপ দিয়ে নিলাম। আমি একটা বডি প্যাক বানাচ্ছি, সেটার জন্য আমি হলুদ, চালের গুঁড়া আর লেবু, বেসন নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নর্মাল পানি দিয়ে মিক্স করে বডিতে অ্যাপ্লাই করে 15 মিনিট রেখে তারপরে হাত পা ধুয়ে ফেলবো। এরপর গোসল শেষ করে ময়শ্চারাইজার দিয়ে নিব। ময়শ্চারাইজার দেওয়া অনেক ইম্পর্টেন্ট, যতই গরম থাকুক যতই যা থাকুক ময়শ্চারাইজার দেওয়া খুব ইম্পর্টেন্ট। হাইড্রেট টাইপের ময়শ্চারাইজার দেওয়ার চেষ্টা করবেন, যাতে বডিটা মানে সারাদিন হাইড্রেট থাকে। তো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তো কি গ্লোয়িং লাগতেছে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।